আজকের পর থেকে খিচুড়ি নিয়ে আর কোনো ঝামেলা নাই, আর কোনো টেনশন নাই। একদম আমার রেসিপিটি ফলো করুন, দেখবেন একদম অনায়াসে রান্না করে ফেলবেন। সবথেকে সহজ একটা টিপস আজকে শিখিয়ে দেই। আপনি যেই কাপ পরিমাণ চাল নেবেন, মানে 1 কাপ যদি চাল নেন 2 কাপ পানি দিবেন। আর যদি ডাল ইউজ করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, মানে 1 কাপের জায়গায় 1.5 কাপ দিবেন এরকম। এইটা যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন আর কোনো রকমের কষ্ট হবে না, খিচুড়ি হবে একদম ঝরঝরে। তো দেরি কেন, শুরু করে দিলাম রান্না। প্রথমে তেলটাকে গরম করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ, তেজপাতা, আমি জাস্ট এই কয়টা জিনিসই দেই। এর বেশি কিছু মশলা দিলে আমার কাছে খিচুড়ি একদমই ভালো লাগে না, কারণ আমি মশলাদার খাবার তেমন একটা পছন্দ করি না। আমি বলবো আমার এই রান্নার মতো করে একবার হলেও আপনি রান্না করে ট্রাই করে দেখতে পারেন, গ্যারান্টি দিচ্ছি অনেক বেশি মজা হবে। আর এই যে ডালটা দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন, এই ডালটার নাম কি আমার মাথায় নেই, ছোলার ডাল বলে মেবি, আমি বড় ডাল নামে চিনি। এই ডালটাকে আপনারা একটু সিদ্ধ করে নেবেন, আর এই ডালটা দিয়ে খিচুড়ি রান্না করলে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। তো এই ডালটা দিয়ে সিদ্ধ করে নেওয়ার পরে এরপরে হচ্ছে আপনি এই ডালটাও দিয়ে দিবেন। এরপরে একটু লবণ দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেবেন পানি ছাড়া। আপনি যত বেশি এই ডালটাকে ভাজি করবেন তত বেশি খিচুড়ির টেস্ট ভালো আসবে। চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে আপনি ভালো করে এটাকে ভাজি করে নেবেন যাতে ঝরঝরে হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু আস্তে আস্তে ঝরঝরে হয়ে যাচ্ছে। আপনিও ট্রাই করবেন এরকম ঝরঝরে করে একদম ভাজি করার। আর একটা ঘ্রাণ আসবে যখন ভাজিটা হয়ে যাবে, তখন খিচুড়ির থেকে একটা সুন্দর ঘ্রাণ আসবে, আপনি বুঝতে পারবেন। আবারও বলতেছি, ব্যাচেলার আপু ভাইয়া আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন, একদম ইজি। পরে যখন চালটা ভাজি হয়ে যাবে তখন আপনি যেই কয় কাপ পরিমাণে মানে চাল ডাল এগুলো দিয়েছেন তার ডাবল পানি দিবেন। শেষ, 1 কাপ চাল 2 কাপ পানি এরকম করে দিয়ে এরপরে হচ্ছে কাঁচামরিচ দিলে গুঁড়ামরিচের পরিমাণটা কমিয়ে দিবেন। আর যদি আপনি কাঁচামরিচ না দেন তাহলে গুঁড়ামরিচটা আপনার মতো করে আপনি দিবেন। আর হ্যাঁ, আমি বলে নিচ্ছি আমি ভাই এত ভালো রাঁধুনি না, এখানে অনেক ভালো ভালো রাঁধুনি আছে, তারা প্লিজ আমার ভিডিও দেখে ভুল ধরবেন না। আমিও ফার্স্ট রান্না করতেছি, আমিও শেয়ার করতেছি এজন্য টুকটাক। তবে হ্যাঁ, এইটুকু আবার গ্যারান্টি দিতে পারি, আমি যে রান্নাটা করেছি এটা অসাধারণ হয় খেতে। এরপরে হচ্ছে যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, তারপরে যাতে কোনো বাতাস না ঢুকে। এই যে আমার খিচুড়ি কিন্তু আলহামদুলিল্লাহ হয়েও গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে খিচুড়িটা। তাহলে আর দেরি কেন, আপনিও এখন চোখের পলকে খিচুড়ি রান্না করে বাসার সবাইকে তাক লাগিয়ে দিন। খিচুড়ির সাথে তো একটু ডিম ভাজি করতেই হয়, তাই না? তা না হলে কি খিচুড়ি খাওয়াটা জমে বলেন? আর খিচুড়ি পছন্দ করেন কে কে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার শুধু আমার আম্মুর খিচুড়িটাই ভালো লাগে, আম্মু রান্না করলে ওইটাই বেশি মজা লাগে, কারণ আমি খিচুড়ি অত একটা পছন্দ করি না। ওইদিকে আবার আমার হাজবেন্ডের খিচুড়ি অনেক বেশি পছন্দ। এই যে রান্না হয়ে গেল, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।